আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। সুন্দর একটা সকাল দিয়ে আসলে দিনটা শুরু হলো। তো গত রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আর একটু বৃষ্টির ছোঁয়াতে দেখা যায় গাছগুলো খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে। তো বেলি গাছেও প্রায় ১ বছর পরে বেলি ফুল এসেছে। তো ঈদের দিন ১ম বেলি ফুটেছিল। তো এখনও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো ফুল আছে। আর ওই যে দেখা যায় আসমান জোড়া একটা গোলাপ গাছ, তাতে ফুটে আছে ২ টা গোলাপ। তো এই গাছটা যতবারই কেটে দিয়েছি ততই বারান্দার গ্রিল থেকে ঝাড়ি উপরের দিকে চলে গেছে। তো গোলাপটা আসলে নিচ থেকে দেখা যায় না, যখন উঁচু কিছুর উপরে দাঁড়িয়ে গোলাপটা ধরা যায়। তো যাই হোক, গোলাপ দুটো দেখে খুব ভালো লাগলো। এদিকে জবা ফুল গাছটাও গতবার কেটে দিয়েছিলাম, এরপরে আর ফুল আসেনি। এবছর কলি এসেছে। তো এই তো চলেন, সকাল সকাল আপনাদের কাছে ভিডিও দেখার সাথে সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যদি এর থেকেও বেশি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে প্রথমবার যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো এখানে সকালবেলা একটু চায়ের সাথে বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। তো এখন সকাল বলতে প্রায় ১১টা, সাড়ে ১১টা বাজে। তো ওই সময় রান্নার কাজের ফাঁকে একটু টি টাইম হয় মাঝে মধ্যে। তো একটা জিনিস খেয়াল করলাম, আমাদের ঢাকাতে যেসব জিনিস পাওয়া যায় গ্রামে খুব কম পাওয়া যায়। আর গ্রামে পাওয়া গেলেও একটু চড়া দাম নেয়। আর একটা জিনিস যে গ্রামে যেসব আইটেম পাওয়া যায়, বিশেষ করে খাবারের বিভিন্ন রকম আগে যে বিস্কিট, তারপর বিভিন্ন চকলেট, এইসব জিনিসগুলো গ্রামে পাওয়া গেলেও ঢাকার শহর কিন্তু পাওয়া যায় না। তো গ্রামে এখনও কিছু কিছু বিস্কিট পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের চিপসও পাওয়া যায়, চানাচুরের প্যাকেট পাওয়া যায়। তো ওইগুলো আসলে ঢাকা শহরে এখন আর পাওয়া যায় না। তো এই জিনিসগুলো আসলে খুব ভালোই লাগে যে ঢাকার শহরের জিনিস কেন ঢাকাতে পাওয়া যাবে না, যেখানে উৎপাদন হয় সেখানে না পেয়ে গ্রামে পাওয়া যায়। গ্রামের আসলে অনেক জিনিসই খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে যখনই আগে গ্রামে গেলে আমি চেষ্টা করি মাঝে মধ্যে আগে যে পুরাতন যে খাবারগুলো আছে, বিস্কিট চানাচুরের যে প্যাকেটগুলো পাওয়া যেত, তো ওইগুলো নিয়ে আসার চেষ্টা করি অনেক সময়। তো এদিকে আমি এবছর শীতের সময় গ্রাম থেকে রস আনা হয়েছিল। কুয়াকাটা থেকে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে রস পাঠানো হয়েছিল। তো সেই রস আমি বোতলে করে স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো সেখান থেকেই একটা ছোট বোতল এক পাশে ছিল, তো সেইটাই বের করে নিয়েছি। ভেবেছিলাম বোতলের মধ্যে দুধ রাখা আছে, এখন দেখেছি না, রস রাখা। তো সেইটাই গ্লাসে করে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর এই ছোট একটা বোতলের মধ্যে এতটুকুই রস ছিল। তো যাই হোক, গরমের সিজনে রসের ফ্লেভার খুব ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর বড় করছি না, আর অন্য কোনো কিছু আজকে শেয়ার করছি না আপনাদের সাথে। তো যাই হোক, নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।